ওয়ার্কশপ ছিল আজকে। সেই ওয়ার্কশপে বিভিন্ন মন্ত্রণালয়ের মানুষরাও এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এসেছেন এবং বাংলাদেশে প্রায় বিভিন্ন এস্টিমেট অনুযায়ী কেউ বলছেন 40 লক্ষের মতো, কেউ বলছেন 2 কোটি উপরে প্রতিবন্ধী শিশু রয়েছে। তো এই প্রথমবারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষভাবে উদ্যোগ নিয়ে আমাদের যে নিয়মিত স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে কিভাবে ডিসেবিলিটি ইনক্লুসিভ করা যায় সেই ব্যাপারে এই প্রকল্পটি সেবাটা উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে এবং সবচেয়ে যারা বঞ্চিত নিপীড়িত মানুষ, প্রতিবন্ধী মানুষ, তাদের জন্য এই সেবা। ভাই, আমি হেলথ বিটে কাজ করি এবং আপনি যেহেতু মন্ত্রীর আগে বলেছেন যে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া, তো আমি ভাই গতকালকে আজকে রাত 3টার দিকে আমি চক্ষু হাসপাতালে গিয়েছিলাম। তো ওখানে দেখলাম যে বাইরে বৃষ্টির মধ্যে অনেক হাসপাতালে, জাতীয় চক্ষু হাসপাতাল আগারগাঁও এবং আরও কয়েকটি সরকারি হাসপাতাল ঘুরেছি, যে প্রায় 6-7 ঘন্টা অপেক্ষা করা লাগতেছে বাইরে একদম। গতকাল রাতে গিয়ে সিরিয়াল ধরার জন্য। জি, গতকাল রাতে। জি জি জি। গতকাল বৃষ্টি কেমন হচ্ছিল? অনেক বৃষ্টি হচ্ছে। তার আগের 1 মাসে এত বৃষ্টি হয়েছে না? বৃষ্টির ফলে আপনার এখানে আসতে বা যে কোনো জায়গায় যেতে সমস্যা হচ্ছিল। মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে কালকে একটা প্রোগ্রাম ছিল ওসমানী মিলনায়তন, তাহলে সবচেয়ে সুব্যবস্থার জায়গায় সর্বোচ্চ মহামান্য রাষ্ট্রপতি ছিলেন। আমরা গাড়ি থেকে নামতে পারছিলাম না। মহামান্য রাষ্ট্রপতি, আমি এবং অন্যরা গাড়ি থেকে নামার জন্য প্রায় 12 মিনিট অপেক্ষা করতে পেরেছি। আপনার গতকাল রাতে যা দেখেছেন সেটার ব্যাখ্যা পেয়েছেন? না, অন্যদিন দেখে সেটা মানে এটা প্রতিদিনের গল্প ওখানে, মানে আমার মনে হয় না প্রতিদিন 6 ঘন্টা। সকাল 7টার সিরিয়াল ধরার জন্য তাদের এরকম অপেক্ষা করা লাগবে। বিভিন্ন জেলা থেকে তারা আসছে। তো এই ভোগান্তি কমানোর জন্য আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? আপনি তো ওখানে সরজমিন দেখলেন। একদম দেখে আসছে। আপনার দেখা থেকে আপনি আমাকে একটা উপদেশ দেন যে কেন এটা হচ্ছে। কারণ এটা ঢাকামুখী সেবাটা একদম ঢাকামুখী। সারা দেশ থেকে সবাই এখানে চলে আসে, সবাই এখানে আসে। সেই কারণেই আমাদের সরকার, আমরা যে হেলথ কার্ডের কথা বলছি, হেলথ সিস্টেম, ডিজিটাল হেলথ, আমরা সারা বাংলাদেশে একটা রেফারেল নেটওয়ার্ক তৈরি করতে চাই। এখন হয় কি, আমাদের জ্বর হলেও কিন্তু আমরা ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছি এবং ওখানকার সবচেয়ে বড় প্রফেসরের রুমের সামনে আমরা দেখানোর জন্য ভিড় করছি, চেনা জানা থাকলে ফোন করছি। এতে হয় কি, যার আসলে সেবাটা প্রয়োজন, ওই বিশেষজ্ঞ সেবা, তিনি ওই যে 6 ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে। তো আপনি যথার্থই বলেছেন একটা সমস্যা এবং যথার্থই আপনি সমাধানটার দিকে ইঙ্গিত দিয়েছেন, যে কারণ হচ্ছে আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে সেবাগুলো নাই। তার চেয়ে বড় কথা, আমাদেরও একটা প্রবণতা যে আমরা বড় হাসপাতালে চলে আসতে চাই। তো এটা পেশেন্ট এডুকেশনেরও ব্যাপার আছে, রেফারেল নেটওয়ার্কটা বানানোর ব্যাপার আছে। তো সেটার উপরে আমরা সুনির্দিষ্ট কাজ শুরু করেছি। আমরা প্রথমে একটা পাইলট প্রজেক্ট করব 5টা জেলাতে। সেখানে কিভাবে একদম ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে যে প্রাইমারি হেলথ কেয়ার হাব, সেখানে আমাদের মূল রোগীদের চিকিৎসা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের বেশিরভাগ মানুষকে চিকিৎসা দিতে পারবে গ্রাম পর্যায়ে। আর নগর স্বাস্থ্য ব্যবস্থায়, নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আমরা ভালো সেবা দিলে 80% রোগ এবং 80% রোগী তার সেবাটা বাড়ির কাছেই পেয়ে যাচ্ছে। বাকিদের জন্য আমরা জেলা পর্যায়ে সব ব্যবস্থা গড়ে তুলব। এই চক্ষু সেবার ক্ষেত্রে বিশেষভাবে যেটা বলতে চাই, আমরা ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে অবগত এবং নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশে চক্ষু ব্যবস্থার উন্নয়ন কল্পে আমরা সমন্বিত কিছু কর্মসূচি নিয়েছি। এর মধ্যে একটি প্রধান নতুন কর্মসূচি হবে, আমরা স্কুলের বাচ্চাদের জন্য স্কুলের আই হেলথ, স্কুল স্ক্রিনিং, বাচ্চাদের চোখ পরীক্ষা করে তাদের যাদের চশমার প্রয়োজন তাদের যেন যথাসময় চশমা দিতে পারি। গ্রামে গঞ্জে কিন্তু অনেক বাচ্চা সামান্য একটা চশমার অভাবে ক্লাসে দেখতে পাচ্ছে না, তার পড়ালেখায় পিছিয়ে পড়ছে। প্রধানমন্ত্রী এই বিষয়টা গুরুত্ব দিচ্ছেন। আরেকটা বড় আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠী, গার্মেন্টস কর্মী বলেন, সাধারণ প্রতিদিনের জীবনযাপন এবং খেটে খাওয়া মানুষ, তাদেরও একটা বিরাট অংশ কিন্তু চশমার অভাবে পরিষ্কার দেখতে পান না। এবং একটা গবেষণায় বাংলাদেশে এবং বিশ্বে বিভিন্ন জায়গায় এটা কোট করা হয়, দেখা গেছে যে এদেরকে, কর্মক্ষম মানুষকে যদি সঠিক চশমা দেওয়া যায়, তার কর্মক্ষমতা 20 থেকে 30% বাড়ে। এমনকি 6 থেকে 1 বছরের মধ্যে তার মজুরি, তার উৎপাদন ক্ষমতা, আয় সক্ষমতা বেড়ে যায়। তো আমরা সেই কর্মসূচিতে চশমা দেওয়ার জন্য এই কর্মক্ষম জনগোষ্ঠীকে সহজে গ্রামে গঞ্জে কিভাবে চশমা পৌঁছানো যায়, এই কর্মসূচি আছে। আরেকটি বড় কম্পোনেন্ট থাকবে চক্ষু সেবার ক্ষেত্রে। বাংলাদেশে প্রায় 10 লক্ষের মতো, আমরা বলি ব্যাকলগ, জমে থাকা সমস্যা। 10 লক্ষ মানুষ ছানিজনিত কারণে সম্পূর্ণ অন্ধ হয়ে আছে, বৃদ্ধ মানুষ। আমরা সারা দেশে জেলা পর্যায়ে এই ছানি অপারেশনের জন্য কর্মসূচি গ্রহণ করব এবং ইতিমধ্যে আমরা একটা পলিসি সাপোর্ট দিয়েছি। চোখের যে ইন্ট্রাঅকুলার লেন্স ছানির পরে দেওয়া হয়, সেটার কর কিন্তু এবার কমিয়ে দেওয়া হয়েছে এবারের বাজেটে। অর্থাৎ
ছানি অপারেশনের খরচটা কমে যাবে, কম খরচে, সুলভে এবং বিনামূল্যে জেলায় সারা জেলায়, সারা দেশে বিভিন্ন জেলায় জেলায় আমরা এই 10 লক্ষ ছানি অপারেশনের জন্য উদ্যোগ নিতে যাচ্ছি এই কর্মসূচি। থ্যাংক ইউ সো মাচ।